প্রথমেই নমস্কার সকলকে, আমি গৈরিক অভিনন্দন জানাই। যেভাবে সাধারণ মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, আমি কালকেও প্রত্যেককে আমার ধন্যবাদ জ্ঞাপন করেছি, আজকেও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি বর্ধমান দক্ষিণের সকল মানুষকে। আমি আজকে মিডিয়া সবাইকে ডেকেছি একটি কারণে, যে ভারতীয় জনতা পার্টি আমাদের দলের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং আদর্শ আছে। কিছু বিক্ষিপ্ত ঘটনার জন্য আজকে আমি সারাদিন নিজেও অত্যন্ত বিচলিত আছি এবং বিভ্রান্ত অবস্থায় আছি। ঠিক আমার মনে হয় সাধারণ মানুষও সেরকম অবস্থায় আছে। সেই জন্যই আমি আজকে প্রেসকে ডেকেছি। যারা এই ধরনের ঘটনা করছেন, আমি ক্লিয়ার ভাবে প্রত্যেককে বলছি, একদম ক্লিয়ার ভাষায় বলছি, কোনো রকম অশান্তি, কোনো রকম বিক্ষুব্ধ ঘটনা, কোনো রকম জবরদখল, কোনো রকম ভাঙচুর, কোনো রকম মারপিট, কোনো রকম অশান্তি ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না। আমি বারবার সবাইকে বলছি, প্রত্যেক এলাকায় আপনারা যারাই আছেন, যারা এই সমস্ত রাজনীতি হিংসাদের জড়িয়েছেন গেরুয়া আবির মেখে, একদম তাদেরকে কিভাবে আপনাদের কাছে নেবেন? আমি পুলিশ প্রশাসনকে তো ওটাই বললাম, দলে কি নেবেন? একদমই নয়, কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই নেই। যারা তৃণমূল করেছে তারা তৃণমূলেই থাকবে। ভারতীয় জনতা পার্টি যারা করেছে, আমরা নিজস্ব আমাদের আদর্শে যারা আমরা এতদিন অবধি যারা রাস্তায় নেমে বিরোধী রাজনীতি করে আজকে সাধারণ মানুষের আশীর্বাদে আমরা এসেছি, ইলেক্টেড হয়েছি। উই আর নট সিলেক্টেড, উই আর ইলেক্টেড বাই সাধারণ মানুষ। তাই আমাদের যারা আছে তারাই এই পার্টিটাকে আগে সামনের দিনে নিয়ে যাবে। ইন ফিউচার এরাই এখানে কাজ করবে এবং সাধারণ মানুষকে পরিষেবা দেবে। কেউ যদি মনে করে যে গেরুয়া আবির মেখে, গেরুয়া টিপ করে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে যাবে, তারা খুব ভুল ধারণার মধ্যে আছে। We are not going to accept any nuisance or anyone from the TMC. যারা এলাকা দখল করছে, এখন দখল হচ্ছে, কোথাও কলপত্র মাঠ দখল হচ্ছে, কোথাও সুইমিংপুল দখল হচ্ছে, সেগুলো কিভাবে দেখছেন? দু একদিনে যা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, আমি প্রশাসনকে কাল থেকেই বলেছি, ডিএম ম্যাডামকে কাল থেকেই বলেছি, যেহেতু এখনো ইলেকশন কমিশনের আন্ডারে আছে, আপনারা ফুল জিরো টলারেন্সে যেভাবে আমাদের ভোট করানো হয়েছে, কাউন্টিং করানো হয়েছে জিরো টলারেন্সে, ঠিক সেই রকম ভাবেই আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জিরো টলারেন্সে কাজ করবেন। প্রশাসনকে আমার অনুরোধ, প্লিজ আপনারা পুরো এলাকা দেখুন, কাউকে আপনারা প্রমোট করবেন না, কাউকে আপনারা লুকোবেন না। ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারাই করবে তাদেরকে টেক ইমিডিয়েট অ্যাকশন, এটুকুই আমার প্রত্যেককে বলার। আর আমাদের গভর্নমেন্ট হওয়ার পরে আমরা নিজেরা কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় আমরা জানি, তখন আমি রাস্তায় নিজে থাকবো। কিন্তু যেহেতু এখন এটা ইলেকশন কমিশনের আন্ডারে আছে, আমি ডিএম ম্যাডামকে এবং এসপি স্যারকে বলবো যে প্লিজ টেক কেয়ার অফ দিস অল দিস স্টেপস। বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল করা হয়েছে, যেগুলো রং হচ্ছে এবং সেখানে বিজেপির ফ্ল্যাগ লাগানো হচ্ছে। এই যে সাধারণ মানুষ আতঙ্কিত, সাধারণ মানুষ এই বিষয়টাকে অন্যভাবে দেখছে, আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমি প্রথমেই বললাম, কালকে বিকেল 5টা অবধি যারা টিএমসি করেছে তারা জার্সি বদল করে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আমাদের কোনো ছেলেরা কোনো পার্টি অফিস দখল করতে যায়নি। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে দেখুন প্রচুর অত্যাচারিত হয়েছে। 21-এর পর যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের বিজেপির প্রত্যেকটা কর্মী অত্যাচারিত হয়েছে, তারা আজকে কিন্তু ইমোশনাল হয়ে গেছে। হয়তো পার্টি ফ্ল্যাগ লাগিয়েছে কোনো জায়গায়, কিন্তু কোনো জায়গায় জবরদখল করেনি। যারা জবরদখল করতে গেছে তারা টিএমসির লোক এবং তারা গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এটা করছে। আমি নিজে স্পটে গিয়ে দেখে এসেছি, সেখানে আমাদের কোনো বিজেপির ছেলেরা জড়িত নেই। এবার আপনি যদি বলেন, আপনারা কালকেও দেখেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি কালকে আমরা কাউন্টিং এ ছিলাম, আমাদের সঙ্গে আজকে যারা বিরোধীতে বসে আছে টিএমসি, তারা 16 রাউন্ড অবধি আমাদের সঙ্গে বসেছিল, চেয়ারে বসেছিল, সম্মানের সঙ্গে বসেছিল এবং প্রত্যেক রাউন্ডে তারা গিয়ে কাজ করেছে, দেখেছে। তখন কিন্তু তারা
30,000 ডিফারেন্সে পিছিয়ে। আপনারা ভাবতে পারছেন এই এই সিনারিও যদি উল্টো হতো, 5 রাউন্ডের পর কেউ বসে থাকতে পারতো টিএমসির সঙ্গে? তাই ভারতীয় জনতা পার্টি, উই আর দ্য পার্টি উইথ ডিফারেন্স, উই আর দ্য পার্টি ফর দ্য কমন পিপল। আমরা কোনো রকম হিংসা, কোনো রকম থ্রেট, কোনো রকম ভাঙচুর, কোনো রকম আইন বিশৃঙ্খলাকে টলারেট করি না। বারবার আমি যেটা একদম পরিষ্কার ভাষায় বলছি, কোনো রকম জবরদখলের জায়গায় নেই। সাধারণ মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমরা মানে একদম বহুমত নিয়ে আমরা এখানে গভর্নমেন্ট ফর্ম করতে চলেছি। তাই আমাদের জবরদখলের কোনো জায়গায় নেই। আমরা নিজেদের পার্টি অফিস করব। আমাদের গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতেই বিজয় মিছিল করব, প্রত্যেক জায়গাতে আমরা আমাদের নিজেদের পার্টি অফিস উদ্বোধন করব। আমাদের কর্মীদের যে সমস্ত দোকান বন্ধ করে এখনো পর্যন্ত রাখা হয়েছে সেগুলোকে আমরা ওপেন করব। কিন্তু এখন যেহেতু আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইলেকশন কমিশনে আছে, তাই পুরো ব্যাপারটাই আমি বলবো ইলেকশন কমিশনকে হ্যান্ডেল করতে এবং ডিএম ম্যাডামকে, এসপি স্যারকে হ্যান্ডেল করতে। কর্মীরা তারা ঘর ছাড়া আছে আগে থেকেই, তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ঘর ছাড়া রয়েছে বিজেপি করতে বলে এসব কর্মীদের, তারা ফিরে আসবে, সসম্মানে ফিরে আসবে, কাউকেই বাইরে থাকতে হবে তাদের না। উপর যে অত্যাচার এবং হয়েছিল, তৃণমূলের মানে তৃণমূলের ক্রিমিনাল ছাড়া, প্লিজ মানে পয়েন্টেড, ক্রিমিনাল ছাড়া যারা তৃণমূলের অত্যন্ত সাধারণ কর্মী ছিলেন, বুথের কর্মী ছিলেন, যারা ভোট দিয়েছেন 15 বছর ধরে, কারোর কোনো অসুবিধা হবে না। প্রত্যেকে ভীষণ সেফলি এখানে থাকবেন। কিন্তু এখনো পর্যন্ত যারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চালাচ্ছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাচ্ছে, তাদেরকে আইন ব্যবস্থা নেবে। বিজেপি কর্মী তাদের তারা আইনের ঊর্ধ্বে কেউই নয়, আমিও নই। জনপ্রতিনিধি মানুষের সেবার জন্য, জনপ্রতিনিধি মানুষকে পানিশমেন্ট দেবার জন্য নয়। পানিশমেন্ট দেবে, তার এনকোয়ারি হবে, তারপরে আইন দেবে। আইন সব থেকে আগে। বর্তমান দক্ষিণের মানুষ স্বাধীনে জয়লাভ করেছেন, বর্তমানে মানুষ কি কোনো মন্ত্রী পেতে চলেছে? সেটা দলের বিষয়। দেখুন, আমাদের দল সব ডিসিশন নেয়, এটা আমার নিজস্ব বলার কিছু নেই। আপনারা জানেন যখন প্রার্থী ঘোষণা হওয়ার আগে আমাদের ডিসিশন নেই। যেভাবে দল আমাদেরকে পরিচালনা করে, আদেশ দেয়, আমরা সেভাবেই দলের কাজ করে যাই। দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত, এটা দল জানে। একটা বিষয় পরিষ্কার করুন যে গায়ের দলে জয়েন করা সম্ভব? হ্যাঁ, প্রথমেই আমি বললাম যে যারা 5টা অবধি টিএমসি করেছে, তাদের স্লোগান দিয়েছে, তারা 1 বস্তা কেন 1000 বস্তাও গেরুয়া আবির মাখলে, টিকা দিলে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী হতে গেলে অনেক ডেডিকেটেড হতে হবে, দীর্ঘদিন ধরে মানুষকে সেবা করতে হবে, ভারতীয় জনতা পার্টির আদর্শে নিজেকে আগে আদর্শায়িত করতে হবে, তারপরে দলের বিষয়। কেউ যেন এরকম ভুল না ভাবে যে জার্সি বদল করে আমরা এখানে ঢুকবো। We will not going to tolerate any kind of nuisance, any kind of TMC cadre যারা ভাবছে যে আমরা আজকে বোধহয় বিজেপি হয়ে গেছি, একদমই নয়। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং,
ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।